আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির ২৪ মার্ক খুবই গুরুত্বপূর্ণ। যারা কেমিস্ট্রির ২৪ মার্ক ভালো করতে পারবে, তারা চান্স না শুধু টপ করাটাও তাদের জন্য সহজ হবে। তাহলে এই ২৪ মার্কের ক্ষেত্রেই আমি সবসময় বলি, তুমি বায়োলজিতে যদি ৪৪ মার্ক থাকে, এই ৪৪ মার্ক তুলনামূলক অ্যাজ ইউজুয়াল অনেক কোশ্চেনই খুব সহজ আসে। কিছু কোশ্চেন কঠিন আসে, বাট বায়োলজিতে ভালো মার্ক তোলা যায়, যাদের প্রিপারেশন মোটামুটি ভালো। কিন্তু কেমিস্ট্রি এমন জায়গা থেকে কোশ্চেন আসে, যেগুলা একটু যদি তুমি না জানো কোশ্চেন প্যাটার্ন, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু ঝামেলা হবে। এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক জাবির জন্য এই টপিকটা নিয়ে আজকে হাজির হয়েছি। সাথে আছি আমি তোমার মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আয়নিক লবণের দ্রবণীয়তা। এর আগের দিন আমরা আয়ন শনাক্তকরণে যে আয়নগুলা দিছিলাম, ওই আয়নগুলাই আমি আবার লিখছি। কারণ এই আয়নগুলারই হচ্ছে কি আসে, বেশিরভাগ দ্রবণীয়তা আসে। এখন তুমি বলতে পারো ভাই শুধু কি এই আয়নগুলাই? না, এছাড়া বাকি সকল আয়নের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, আমি এমন ট্রিক দেখাবো যেটা তুমি জাস্ট ১ সেকেন্ড লাগবে। ঠিক আছে, ১ সেকেন্ড লাগবে ট্রিকটা বুঝলি, তাহলে তুমি বুঝতে পারবা যে নিচের কোনগুলা দ্রবণীয়, কোনগুলা দ্রবণীয় না। তাহলে চলো, এই আয়নগুলো মুখস্থ করার দরকার নাই। চলো আমরা দেখি কি। ২টা লবণ মুখস্থ করবো। কয়টা লবণ? ২টা। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা কি মুখস্থ করার লবণ? সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে জানি না, বা এটা মুখস্থ করতে হবে, আমার বিশ্বাস কারোরই করতে হবে না। জাস্ট মনে রাখবা অ্যামোনিয়াম সালফেট। তাহলে সোডিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম সালফেট যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কারা দ্রবণীয়, তাহলে তোমার আর জীবনে ভুল হবে না। ভাইয়া বুঝি না এই ব্যাপারটা। আচ্ছা আসো ভাইয়া বুঝাচ্ছে। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এই যে সোডিয়াম আয়নটা আছে, ক্লোরিনের মধ্যে হচ্ছে এই যে ক্লোরাইড আয়নটা আছে। এই ক্লোরাইড আয়ন বা সোডিয়াম আয়ন এর সাথে অন্য যে কোনো কিছুই যদি যুক্ত থাকুক না কেন, এদের সকল লবণ পানিতে দ্রবণীয়। যেমন ধরো সোডিয়ামের সাথে কি থাকলো? সোডিয়াম ক্লোরাইড দ্রবণীয়। সোডিয়ামের সাথে হচ্ছে সালফেট থাকলো, সোডিয়াম সালফেট দ্রবণীয়। সোডিয়ামের সাথে যা থাকুক, ক্লোরাইডের সাথে যা থাকুক, সবকিছু পানিতে দ্রবণীয়। সবকিছু কি পানিতে দ্রবণীয়, বুঝছি কিনা? তাহলে সোডিয়াম আয়নটা কিন্তু আবার সোডিয়াম আয়নের যে কোনো লবণ পানিতে দ্রবণীয়, ক্লোরাইড আয়নের যে কোনো লবণ পানিতে দ্রবণীয়। সেম ভাবে অ্যামোনিয়াম আয়নের যে কোনো লবণ পানিতে দ্রবণীয়, বা যে কোনো সালফেট লবণ, সালফেটের সাথে যাই থাকুক না কেন, ঠিক আছে, সালফেটের সাথে যাই থাকুক না কেন সেটা পানিতে দ্রবণীয়, বুঝছি কিনা? তাহলে কি বলছি, জাস্ট ২টা লবণের যে আয়নগুলো আছে, প্রত্যেকটা আয়ন, তাহলে কয়টা আয়ন? একটা, দুইটা, এই 4টা আয়ন। এই 4টা আয়নই সকল ক্ষেত্রেই দ্রবণীয়, বুঝছি কিনা? একটা কোশ্চেন সলভ করে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি বলছি, এই 4টা আয়নের সাথে যে কোনো কিছুই তুমি যদি যুক্ত করো, সেগুলো সবই লবণ গঠন করলে সেগুলো পানিতে দ্রবণীয় হবে। এখন হচ্ছে ব্যতিক্রম, কেমিস্ট্রি মানে তো ব্যতিক্রম। ব্যতিক্রম থাকতে পারে, সেই ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে, এটা তো সহজ সরল। ব্যতিক্রম সবসময় কি হবে? উল্টা পাল্টা বাঁকা হবে। তাহলে আমরা ব্যতিক্রম মনে রাখবো কি? বাঁকা। ব্যতিক্রম কি? বাঁকা। তাহলে প্রথম বা দ্বারা হচ্ছে বেরিয়াম সালফেট, কা দ্বারা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। তাহলে সালফেট, সকল সালফেট লবণ পানিতে দ্রবণীয় হইলেও শুধুমাত্র বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়। কিভাবে মনে রাখবো? কারণ এরা সোজা না। সোজা থাকলে তো দ্রবণীয় হইতোই। সোজা না দেখে মানে কি? বাঁকা। বাঁকা তার মানে কি? এগুলা অদ্রবণীয়। মনে থাকবে? মনে থাকবে না? মনে থাকবে। এই বাঁকার ক দ্বারা আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, সকল কার্বনেট লবণ। সকল কি লবণ? কার্বনেট লবণ। তাহলে CO3 2 মাইনাস, সকল কার্বনেট লবণও পানিতে অদ্রবণীয়। সকল কার্বনেট লবণ কি পানিতে অদ্রবণীয়? এটা অদ্রবণীয় হবে। সকল কার্বনেট লবণ পানিতে কি? অদ্রবণীয়। তাহলে সকল কার্বনেট অদ্রবণীয় কিভাবে মনে রাখলাম? বাঁকা। বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, বাঁকার ক দ্বারা হচ্ছে কি? কার্বনেট লবণ। বাঁকার ক দ্বারা কি? কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়, বুঝছি কিনা? এছাড়াও এই বাঁকা আমি আরেকটা জিনিস যেটা আছে, সেটা পরীক্ষা মাঝে মাঝে আসে, সেটা এই ব দ্বারা আমি মনে রাখতে বলছি পিবি। পিবি, এই যে বি আছে, বাঁকার ব দ্বারা বি, এই পিবি সালফেটও পানিতে কি? অদ্রবণীয়। এটাও একটু মনে রাখতে পারো, লেড সালফেটও পানিতে অদ্রবণীয়। মোটামুটি এই জিনিসগুলাই হচ্ছে আসে, যে নিচের কোনটা পানিতে দ্রবণীয় বা কোনটা পানিতে অদ্রবণীয়। তাহলে আবার এই 4টা আয়ন পানিতে দ্রবণীয়, মানে এই 4টা আয়নের লবণ, ঠিক আছে। বাকি কি? ব্যতিক্রম তো সবসময় থাকে। পানিতে দ্রবণীয় মানে সে সহজ সরল, পানির মতো সোজা। ব্যতিক্রম মানে বাঁকা। বা দ্বারা বেরিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম, কা দ্বারা ক্যালসিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়। এই ক দ্বারা আবার মনে রাখতেছি কার্বনেট, সকল কার্বনেট পানিতে অদ্রবণীয়। সকল কার্বনেট কি? পানিতে অদ্রবণীয়। আরেকটা কি? এই ব দ্বারা মনে রাখবে যে পি বি এর মধ্যেও ব আছে, বি আছে, এই লেড সালফেটও পানিতে অদ্রবণীয়। মোটামুটি এইগুলো তুমি যদি পড়ো, এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, চলো আমরা কয়েকটা কোশ্চেন সলভ করি। আচ্ছা, তার আগে আমরা বলি, এরকম প্রত্যেকটা টপিক আমাদের ম্যারাথনের মাধ্যমে আমরা তোমার জাবি ডি ইউনিট স্ট্যান্ডার্ড একদম ক্লিয়ার করে দিব।
যেটা তোমার প্রিপারেশনটা যদি এই জায়গায় থাকে একদম টপ লেভেলে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি জাবি প্রথম মাহমুদ ভাইয়া ও জাবি 20তম তাহমিদ ভাইয়ার দ্বারা পরিচালিত জাবি স্টার ম্যারাথন ব্যাচ, যেটা হচ্ছে এবার আমার 7 বছর, ঠিক আছে, 7 বছর যাবত আমরা এটা নিয়ে কাজ করি। এখানে কি পাবা তুমি এই কোর্সটাতে? কয়টা? 7টা ম্যারাথন ক্লাস, 10টা জাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। ঠিক আছে, আমাদের ক্লাস আর মডেল টেস্ট কতটা কার্যকরী সেটা তুমি যদি একটু দেখো, রেজাল্ট দেখো। ঠিক আছে, 3জন ফার্স্ট হয়েছে লাস্ট ইয়ারে 3টা শিফটে, প্রথম হয়েছে আমাদের ব্রাদার সেশন থেকে। ইভেন 310টা সিটের বিপরীতে 150+ চান্স, এটা তোমাকে কেউ বলতে পারবে না। কারণ বাংলাদেশে একমাত্র জাহাঙ্গীরনগর দিয়ে ডেডিকেশন দিয়ে কাজ করে বা ডেডিকেটেডলি কাজ করে ব্রাদার সেশন। আচ্ছা, এটা হচ্ছে একটা আলাদা দিনের চেরাক। এটা হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন বুক পিডিএফ দিব তোমাদেরকে, যেটা থেকে হুবহু অসংখ্য কোশ্চেন কমন পড়বে। আর তোমাদের জন্য রেগুলার কি থাকবে? পোল থাকবে, টেলিগ্রাম পোল। এই পোল থেকে অনেক কোশ্চেন হুবহু কমন পড়বে। ঠিক আছে, আর কোর্স ফি হচ্ছে 799 টাকা। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, চলো বাকিটা। নিচের কোন কোন লবণ পানিতে অদ্রবণীয়? ঠিক আছে, আরেকটা লবণ থাকবে। কোন লবণ, কোন কি লবণ, কোন লবণ পানিতে অদ্রবণীয়? তাহলে দেখো ভাইয়া সুন্দর করে পড়াইছে। এখানে খেয়াল করো, এখানে কি আছে, এখানে কি আছে। আমরা যদি কিভাবে চিন্তা করি, এই যে দেখো সালফেট, আমরা বলছিলাম সকল সালফেট কি পানিতে দ্রবণীয়। এই যে সালফেট আছে, সালফেট আছে, সালফেট আছে। এটা তো আমার ছন্দের ট্রিকে পেরে গেছে। তাহলে সবগুলাই সালফেট, তার মানে পানিতে দ্রবণীয়। ইভেন এইটাও সালফেট। কিন্তু ভাইয়া কি বলছিল যে সকল উপরে যেগুলা ছিল সবাই হচ্ছে সহজ সরল, এর জন্য দ্রবণীয় ছিল। কিন্তু বাঁকা কা কা দ্বারা কি? ক্যালসিয়াম সালফেট, যারা পানিতে অদ্রবণীয়। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এটার আনসার হচ্ছে কি? 2 নাম্বার। আমার বিশ্বাস তোমরা পারবা। আর এরকম যে কোনো টপিক নিয়ে তোমাদের যেই টপিক কঠিন লাগে, যে টপিক প্রবলেম মনে হয়, তুমি জাবি ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক খুললেই তুমি দেখবা যে অসংখ্য টপিক তুমি কি পারো না বা তুমি আগে পড়ো নাই। এরকম টপিক তুমি আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারো, ভাইয়া সহজভাবে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করবে ইনশাআল্লাহ। জাস্ট অল্প সময়ের মধ্যে এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।